নমস্কার। আজ ২৫শে বৈশাখ। প্রাণের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। আজ ২৫শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস মানেই আমাদের সকল বাঙালিদের মনে একটা সাড়া জাগানো দিন। তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার একটি নিবেদন। কবিকে শ্রদ্ধা জানিয়ে কবি সুনেত্রা ঘটকের একটি কবিতা পাঠ করছি। রচনায় রবীন্দ্রনাথ। সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এইসব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে ২৫শে বৈশাখের আনন্দ উৎসব নয়, ২২শে শ্রাবণের ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির কিংবা বোলপুরের বিশ্বভারতী। আমি কোথাও তাকে তেমন করে পাই না, যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। কিন্তু তাও যখন তখন কিংবা যেমন তেমন করে নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে আমার মা যখন অফিস থেকে ফিরে স্নানঘরে শুদ্ধ হতে যান, তখন আমার মা কখনো গান শেখেননি। কেন শেখেনি? এমন গলা। মা বলেন, রবি ঠাকুরের গান তো প্রাণের নয়, প্রাণের। তাই আমার মার একটা প্রিয় গান, কাদালে তুমি মোরে ভালোবাসার ঘায়ে, কাদালে তুমি মোরে। নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে, তোমারও অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুকো ব্যথা পায়। গানটা মার মুখে শুনতে শুনতে কখন যেন আমার আপনার হয়ে গেছে। সেদিন বিকেল হতে না হতেই অন্ধকার এলো ঘনিয়ে। আমার একরত্তি বাগানের ছোট্ট ছোট্ট গাছগুলো এলোমেলো হাওয়ায় উথাল পাথাল হতে লাগলো। প্রচণ্ড ঝোড়ো বাতাসে মনে হলো গাছগুলো যেন ছিঁড়ে ছুটে যাবে, তবু যেন ওরা দারুণ আনন্দে আছে। সেদিন প্রথম বুঝলাম কান্নার সাথে ভালোবাসার একটা গভীর সম্পর্ক আছে, গোপন আনন্দের সঙ্গে বেদনার। গাছেদের ভালো লাগা, প্রাকৃতিক উল্লাস, আর আমার প্রথম বুঝতে পারা ভালো লাগার আনন্দে কতক্ষণ গুঁদ হয়ে জানলার ধারে দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ চমক ভাঙল যখন। প্রথম বুঝলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে, কি একটা ব্যথা যেন আমার গলার কাছে চেপে ধরেছে। এরই মধ্যে ঝম ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল। গাছেদের ভালো লাগা, চারিদিকে প্রাকৃতিক উল্লাস, আর আমার প্রথম বুঝতে পারা ভালো লাগার আনন্দকে ছাপিয়ে আমার সমস্ত শরীর ঝাপটায় ভিজিয়ে দিল। ঝরঝর বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমিও মার মতো খোলা গলায় গাইতে লাগলাম, তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুকো ব্যথা পায়ে, কাদালে তুমি মোরে ভালোবাসারি ঘায়ে, কাদালে তুমি মোরে। অভিসার শব্দের মানে কি মা? অভিসার? অভিসার আবার কোথায় পেলি? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমারও অভিসারে যাব অগম পারে। হ্যাঁ, ঠিক ওইখানেই।
মা বললেন, অভিসার শব্দের মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। সপসপে ভিজে জামায় বাড়ি ফিরে দেখি বাবা অফিস থেকে ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান এলো না মনে? বাবাকে কি করে বোঝাই অভিসার শব্দের মানেটুকু এখন আমি জানি। আজই জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথকে আমি এমনি করেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে, মার স্নানের শব্দে, ঠান্ডার সাবানের গন্ধে বারবার পেতে চাই, বছরের পর বছর, প্রতি বছর, যতদিন যাবে।